যে আপনারা অলরেডি অবগত আছেন যে 19 তারিখে মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন একটি রিটের প্রেক্ষিতে যে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগর এলাকায় বন্ধের জন্য। এর প্রেক্ষিতে আজকে সরকার পক্ষ তারা চেম্বার বিচারপতির কোর্টে আপিল আবেদন করেন। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। আদালতে যারা প্যাডেল চালিত রিক্সা মালিক ঐক্য সংগঠন তাদের পক্ষে সাবমিশন ছিল যে যারা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে বিগত 3 মাস ধরে আমরা দেখছি যে ঢাকার সড়কগুলোতে যত রিক্সা চলছে, এই রিক্সাগুলোর কোনো নিবন্ধন নেই, এই রিক্সাগুলোর কোনো ফিটনেস পরীক্ষা করা হয়নি এবং এই রিক্সা যারা চালক রয়েছেন তাদের কোনো লাইসেন্স দেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে আমরা আদালতকে বলেছি যে যেহেতু তাদের কোনো লাইসেন্স বা ফিটনেস নেই, তারা সড়কে চললে এটি সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি হবে। এবং তার সাথে আমরা আদালতকে বলেছি যে আপনারা অবগত আছেন যে 19শে নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের একজন ছাত্রী তিনি তার নিজের ক্যাম্পাসে চলাচলের সময় ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন এবং এই রিক্সাগুলো চলাচলের কারণে আজকে আপনারা দেখবেন যে বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে, জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা এটি ব্যাহত হচ্ছে। কারণ এই যে আমরা সরকার আজকে যে আমরা নিরাপদ সড়ক চাই, এই নিরাপদ সড়কের দাবিতে আপনারা দেখেছেন ঢাকাতে পুরো বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনগুলো আজকে ফলশ্রুতিতে আমাদের আবেদন ছিল যে ঢাকা শহরে অবৈধ কোনো বাহন, যান্ত্রিক বাহন যাতে চলাচল করতে না পারে, এই মর্মে হাইকোর্টের আদেশটা যাতে বহাল রাখা হয়। মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি, উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন বা চলছে, এই রিক্সাগুলো চলাচলে কোনো বাধা নেই। এক্ষেত্রে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল যিনি সরকারের পক্ষে ছিলেন উনি বলেছেন যে এদের যারা ব্যাটারি চালিত রিক্সা চলছে ঢাকা শহরে তাদের লাইভলিহুডের একটা বিষয় চলে আসছে, যে তাদের জীবিকার প্রশ্নটা এখানে চলে আসে। কারণ এখানে আমরা দেখছি যে প্রায় কয়েক লাখ লোক এই ব্যাটারি চালিত রিক্সার এই পেশার সাথে জড়িত। এখন হঠাৎ করে একটি আদেশ হলে এই লোকগুলো তাদের পরিবারকে নিয়ে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে, এই একটি কনসার্ন আদালতের ছিল এবং এই কনসার্নটি থেকেই আদালত আজকে স্থিতাবস্থা দিয়েছেন। কারণ যেখানে জীবিকার প্রশ্ন, লাখ লাখ মানুষের জীবিকার প্রশ্ন, এই বিষয়টি আদালত গুরুত্ব অনুধাবন করেছেন এবং এই জন্য স্থিতাবস্থা দিয়েছেন। কিন্তু এই না, এটি কোনো এই রিটটি কোনো ব্যক্তি স্বার্থে করা হয়েছে, ব্যক্তির স্বার্থেই হয়েছে। এই রিটটি কিন্তু আমি একটু ক্লিয়ার করি আইনের বিষয়টা, যে এই রিটে যারা রিট আবেদন করে তারা নিজেরাই রিক্সা মালিক এবং তারা দুটি সংগঠনের প্রতিনিধিত্ব করছে। ইট ইজ আ প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশন অ্যান্ড পার্শিয়ালি ইট অলসো কনসার্ন উইথ পাবলিক সেফটি। এখানে জননিরাপত্তার বিষয় রয়েছে। কারণ যারা আজকে প্যাডেল চালিত রিক্সা চালাচ্ছেন তারা কিন্তু এদেশের নাগরিক, তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন এই ব্যাটারি চালিত রিক্সা দ্বারা, তারা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সড়কে। কাজে এটি শুধু প্রাইভেট ইন্টারেস্ট না, এখানে তারা জনস্বার্থের একটি বিষয় রয়েছে। স্থিতাবস্থা বজায় থাকার ফলে আজকে পর্যন্ত যেসব ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগরীতে চলছে, এই রিক্সাগুলো চলতে কোনো আইনগত কোনো বিধিনিষেধ নেই। কিন্তু আপিল বিভাগের চেম্বার বিচারপতি বলেছেন আমাদের রুলটি 1 মাসের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার জন্য। চূড়ান্ত সিদ্ধান্তটি রুল নিষ্পত্তির পরেই হবে যে এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহাসড়কে চলবে কি চলবে না। তাছাড়াও মাননীয় অ্যাটর্নি জেনারেল আজকে আশ্বস্ত করেছেন যে উনি আগামী 1 মাসের মধ্যে এই ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে একটি নীতিমালা বা একটা ফ্রেমওয়ার্ক, লিগ্যাল ফ্রেমওয়ার্ক করা যায় কিনা এটা সরকারের সাথে আলোচনা করে দেখবেন এবং তারা যদি আইনের মধ্যে থেকে এই ব্যাটারি চালিত রিক্সা চলে আমাদের সেখানে কোনো আপত্তি থাকবে না। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। আমি আদালতকে বলেছি যে মামলাটি ইতিপূর্বে হাইকোর্ট বিভাগে এই ধরনের যন্ত্রচালিত রিক্সা মহাসড়কে চলাচল করা বন্ধ করা হয়েছিল, হাইকোর্ট বিভাগে ইতিপূর্বে যে রায় দিয়েছিল সেই রায়টি আমি একটি পক্ষে ছিলাম। সে সময় তৎকালীন সিটি কর্পোরেশনের আইনজীবী হিসেবে আমি আইনি বিষয়টি যে রায়ের মধ্যে উল্লেখ করেছিলাম সেটি আজকে আদালতের সামনে মাননীয় চেম্বার বিচারপতির কাছে উল্লেখ করেছি। আমি
আদালতের অনুমতি নিয়ে নাগরিকদের পক্ষে এই কথা বলেছি যে এই ব্যাটারি চালিত রিক্সার কারণে আমাদের জনজীবন কীভাবে ব্যাহত হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিক্সার উপরে জীবন নির্বাহ করে তাদের বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনোরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। যেমন আমাদের লানের বন্ধু প্রফেসর সাজিদ সিদ্দিকী উল্লেখ করেছেন, বাস্তব কথা হচ্ছে আমাদের যে সমস্ত যন্ত্রচালিত গাড়ি, আমাদের প্রাইভেট কার, ট্রাক, বাস, এগুলো কিন্তু সড়ক পরিবহন আইন দ্বারা, এবং সেক্ষেত্রে লাইসেন্স দেওয়া হয়, ড্রাইভারদের লাইসেন্স দেওয়া হয়। এমনকি যদিও ঢাকা শহরে রেজিস্ট্রেশনের বাইরে অনেক বেশি সংখ্যক রিক্সা চালিত হয়, তারাও কিন্তু সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রত্যেকটা রিক্সার পিছনে কিন্তু দেখবেন যে নাম্বার লেখা আছে। অর্থাৎ একটা আইনি কাঠামোর মধ্যে এই সমস্ত যন্ত্রগুলো, পরিবহনগুলো চলাচল করে। আমার মূল বক্তব্য ছিল যে একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চলানো উচিত, কারণ নইলে কোনো ধরনের দায়বদ্ধতা কারো থাকবে না। আমরা এই মহানগরীতে বসবাস করি, আমরা এই দেশের নাগরিক, আমাদের দরিদ্র জনগোষ্ঠী যারা জীবনজীবী তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আবার এটাও চিন্তা করতে হবে যে আমরা কিন্তু একটা আইন দ্বারা পরিচালিত সমাজে বসবাস করি, যে সমাজের সব কিছু নিয়ন্ত্রিত হয় আইন দ্বারা। আপনি এখন লক্ষ্য করে দেখুন, যারা রিক্সা চালায়, কষ্ট করে চালায়, তারা কিন্তু একটা আইনি কাঠামোর মধ্যে রিক্সাটা পরিচালনা করছেন, অন্যান্যরা করছেন। এমনকি সিটি কর্পোরেশনের বাইরের অনেক জায়গায় ঠেলা গাড়িরও কিন্তু একটা লাইসেন্স লাগে, অথচ এই ক্ষেত্রে কিন্তু এটি করা হয়নি। তো আমাদের মূল বক্তব্য ছিল যে সরকার ইচ্ছা করলে একটা বিধি করতে পারে, একটা নীতিমালা করতে পারে, একটা আইনের কাঠামোর মধ্যে এনে তারপরে এগুলো দিতে পারে। মূল কথা ছিল যে আইনের মধ্যে এবং আইনের কাঠামোর বাইরে কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না। এবং আমি আদালতকে বলেছি, আদালত যেহেতু আইনের ইন্টারপ্রিটেশন দেন, আইনের ব্যাখ্যা দেন, আইনের মধ্যে যদি এমন কোনো বিধান না থাকে তাহলে আইন যেন সেভাবে পরিচালিত হয় সেই মর্মে আদালত নির্দেশনা দেন, এমনকি আমি আদালতের কাছে বলেছি।